নমস্কার, রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঠেকুয়া বানাবো। এই ঠেকুয়া কম বেশি আমাদের সবারই ভালো লাগে। তো এর জন্য আমাদের কি লাগছে, আটা ময়দা লাগছে সম পরিমাণে, সঙ্গে 1 কাপ সুজি, তার সঙ্গে চিনি 1 কাপ এবং নারকেল গুঁড়ো 1 কাপ দেব। এর মধ্যে বাদাম কিশমিশ মিশিয়ে সঙ্গে মৌরি মিশিয়ে নিয়ে ভালো করে জিনিসটাকে একে অপরের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 5 থেকে 6 চামচের মতো ঘি দিয়ে আবার এটাকে ময়ম দেব। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেলে আমরা মুঠো করে দেখব। যদি মুঠোটা শক্ত হয়ে থাকে তাহলে বুঝবো আমাদের ময়ম খুব ভালো হয়ে গেছে। এরপর কাঁচা দুধ বা দুধ থাকলে সেই দুধটাকে নিয়ে অল্প অল্প করে ছিটিয়ে মেখে নেব। মাখতে মাখতে যখন দেখব অনেকটা হয়ে গেছে তখন একটু জল ছিটিয়েও মেখে নেব। দুধের জায়গায় অনেকে জল মেশাতে পারো, তবে আমি এটা দুধ দিয়েই করেছি। এরপর এটাকে আটা মাখার মতো গিলি করব। গিলি করে এগুলিকে একটু করে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে প্রেস করে দেখব এটার মধ্যে তেল তেল হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে সুন্দর করে এটাকে হাত দিয়ে থালার মধ্যে প্রেস করে আমি কাঁটা চামচ দিয়ে একটা ছাপ দিয়েছি, ছাপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের কারো কাছে যদি ছাপ থাকে তোমরা তবে সেই ছাপের মধ্যে দিয়ে ভাজতে পারো। ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবে, তাতে খুব সুন্দর খাস্তাভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো সুন্দর লাল হয়ে উঠেছে এবং আমি এখন নামিয়েও নিয়েছি। তো এইভাবে আমি ঠেকুয়া বানিয়েছি। তোমরাও বাড়িতে বানাও, খেয়ে দেখো কেমন লাগে, আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কখনো অন্য কোনো দিন নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।